মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ মি। আমি মধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। শরীরটা ভালো নেই, তাও আজকে থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ অনেকদিন তোমাদের শরীর খারাপ নিয়ে আমি ভিডিও দিতে পারছি না। সর্দি কাশি তো লেগেই আছে, তার মধ্যে গা হাত পা ব্যথা সবগুলো একটু বেশি, ওই জন্য শরীরটা খারাপ থাকার কারণে আমি একদমই ভিডিও দিতে পারছিলাম না। তার মধ্যে দুদিন আগে ছেলে পড়ে গেছে খাট থেকে, তার জন্য ছেলের ব্যথা পেয়েছে, কপালটা পুরো ফুলে এখানে আলুর মতন হয়ে গেছে। ওই জন্য আমি ওর জন্য ব্লগ টক দিতে পারছিলাম না। তো এখন আবার ব্লগ টক দিচ্ছি, মানে দেওয়া শুরু করলাম আজ থেকে। তো দেখতে থাকো, আবার আজকে থেকে রোজই দেবো। শরীরটা একটু ভালো হলে ভালো হতো, কিন্তু অনেকদিন দেরি হয়ে যাচ্ছে বলে এখন থেকে এই ব্লগটা দেওয়া শুরু করলাম। তো আজকে এখন 9:30 বেজে গেছে, আমি এখন রান্নাবান্নার জোগাড়যন্ত্র করছি। তো সকালবেলা রান্নার জোগাড়যন্ত্র করা মোটামুটি হয়ে গেছে, এবার রান্নাগুলো আস্তে আস্তে এক এক করে করব। আর নিরামিষের তো হয়ে গেছে, আর আমিষের জন্য যদি ডিম বা মাছ কিছু আনে তো সেটা তখন করব। তো দেখিয়ে দিই তোমাদের কি কি হচ্ছে না হচ্ছে। এই যে এখানে এই বড় বড় পটলগুলো দেখছো, এগুলো দিয়ে পটলের ঝাল করব। এই যে এই পটলগুলো দিয়ে হচ্ছে পটলের ঝালের এই পটলটা, আর এগুলো পটল ভাজা করব। আর এই যে আলুগুলো কুচি করেছে, এটা আলু সেদ্ধতে বসাবো। আর আমাদের যে মুসুরির ডাল, টক ডাল করা রয়েছে, ওইটা খাওয়া হবে। আর এখানে ভাত 1 ফুট দেওয়া হয়ে গেছে, আর 1 ফুট দিয়ে নামিয়ে নেব। তো এই হচ্ছে কাজ। আর এখানে বাসন কিছু মেজে আমার শাশুড়ি রেখেছে, এগুলো বেসিনের ওপর ছিল, তো ওই জন্য এগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছে। তো এই হচ্ছে আপডেট। আর সবাই জল খাবার খেয়ে চলে গেছে, ছাতু খেয়ে চলে গেছে, ছাতু চা সব খেয়ে চলে গেছে। এগুলোকে পরিষ্কার করব। সবজিপাতির খোসা এখানে কেটে রাখা আছে, এটা পরিষ্কার করব। আর তারপরে ছেলে ঘরেতে শুয়ে আছে, তো ছেলে দেখি কত খাচ্ছে, এরপরে কি খায় না খায় দেখবো, দেখে ওকে খেতে দেবো। তো এই হচ্ছে আপডেট। এরপর কি করি না করি আবার তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমাদের সাথে 4 মিনিটটা কি করি না করি। এখানে পটল পোস্ত করব বলে এখানে তিল আর পোস্ত নিয়ে নিয়েছি মিক্সিং জারেতে। আর এই যে লঙ্কাগুলো দেবো এর মধ্যে, নিয়ে পেস্ট করে নেব। তারপরে এই যে পটলগুলো রয়েছে, এগুলো ভাজতে বসাবো। তো চলো এক এক করে স্টেপটা তোমাদের দেখাচ্ছি। আজকে আমি তোমাদের পটল পোস্ত রেসিপিটা শেয়ার করব। এই যে পোস্ত আর তিলের যে পেস্টটা লঙ্কা দিয়ে করে নিয়েছি, পোস্ত বাটা। এবার এগুলোকে আমি ভাজতে বসাবো। তো তার জন্য যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে একটু বসিয়ে দিই, একটু জল আছে, ওটা একটু গরম হয়ে যাক, দিয়ে এর মধ্যে সর্ষের তেল দেব। তো চলো এক এক করে দিই, তারপর দেখাচ্ছি। যে এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে তারপর পটলগুলো ভেজে দেবো। তো পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিই। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, 2 পাশ চিড়ে নিয়েছি। এবার এগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার একটু নাড়িয়ে তারপর চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে কি পটলগুলো সফট হয়ে যাবে, তারপর আমি পোস্তটা অ্যাড করব। তো চলো করে নিই, তারপর একটু নরম হয়ে গেলে আবার দেখাচ্ছি। ছাতু শরবত করে চলে এসেছি, ছাতু শরবত খাবো বলে। ছেলে দুধ খাচ্ছে, আর আমি এই যে গ্লাসে করে ছাতু শরবত নিয়ে এসেছি, তোমাদের আবার দেখিয়ে দিই। এই যে ছাতু শরবত করে নিয়ে চলে এসেছি, ছাতু শরবত খাবো। আর এই যে আমার ছেলে বসে আছে। শোনা একবার তাকা এদিকে, শোনা একবার তাকা। এই যে আমার সোনার কপালটা দেখো কেমন ফুলে আছে এখন। সোনাটার খুব লেগেছে, এই চৌকি থেকে পড়ে গেছিল, কি করব বলো, এত দুষ্টু না ওকে নিয়ে। যে আবার রান্নাঘরে চলে এসেছি ছাতুটা খেয়ে। এবারে দেখি পটলটা ভাজা কত দূর হয়েছে। তো চলো তোমাদেরকে নিয়ে খেয়ে দেখি। পটলই একটু হয়েছে, নরম নরমই হয়েছে। আর একটু চাপা দিয়ে আর একটু ভাজা করে নিয়ে তারপরে আমার নামিয়ে তারপরে এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। চলো আর একটু ভাজা হোক, তারপরে আবার আসছি। দেখো পটলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে পোস্ত যে পেস্টটা দেখালাম তোমাদের, সেই পোস্ত পেস্টটা আমি দিয়ে দেবো।
এবার এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দেবো। এর মধ্যে গায়ে গায়ে লেগে আছে তো, এটাকে ভালো করে একটু ধুয়ে নিই। এই যে পোস্ত জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার নুন দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা লঙ্কা দেবো এর ওপর দুটো। তো চল এগুলো দিয়ে নিই এবার লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি আর দুটো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে নাড়ানাড়ি করে নিচ্ছি, মিশিয়ে নিলাম। দিয়ে এবার এটা একটু ফুটুক, পোস্তটা একটু রান্না হয়ে যাক, এই মাখা মাখা হয়ে গেলে তারপরে এর মধ্যে সর্ষের তেল ছড়াবো, সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো। তো এ দেখো এটা হচ্ছে, ফুটে যাক, তারপরে সর্ষের তেলটা দেবো, এখন আবার দেখাচ্ছি। এখানে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এটাতে পটলটা ভাজছি। শুধু পটল ভাজবো বললাম তোমাদের, ওই জন্য সেই পটলটা ডালের সাথে খাওয়ার জন্য এখানে ভাজতে বসিয়েছি। তো এই হচ্ছে রান্না, এটা হলে হয়ে যাবে এখন আপাতত। আর তোমার ফ্রিজের ভেতরে এখানে ডাল রেখেছিলাম, সেই ডালটা বার করে রাখি। যে ডালটা, এটা মুসুরির ডাল, টক ডাল করা রয়েছে, এটাকে বার করে রেখে দিলাম। আর এখানে চাটনি করা আছে অল্প, চাটনিটা করে রেখে দিলাম। এগুলো রয়েছে ছোটোখাটো জিনিস। চাপা দিয়ে দিলাম। ওখানে পটলটা ভাজা হয়ে গেলে পটলটা নামিয়ে নেবো, আলু সেদ্ধটা মাখবো, শুকনো লঙ্কা দিয়ে মাখবো। তো এই হচ্ছে আপডেট। এরপরে কি করি দেখাচ্ছি। সমস্ত রান্না এমনি করা হয়ে গেছে, এবার আমি যেটা কি করব জানি না, এখনো ডিম আনবে না মাছ আনবে, সেটা করবো, খালি ওটাই বাকি আছে। না আজকে করবো ঠান্ডা জল। তো এই হচ্ছে আজকে হয়ে গেল। এখন আপাতত এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো। আর যা আনবে সেটা করবো, রান্না তখন করবো, আবার দেখাবো। তো এখন একটু রেস্ট নিই, বসে থাকি, একটু ফোন টোন কাটি, তো তারপরে আবার কথা বলছি। এই যে এখানে মাছ এনে দিয়েছে, মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর বাকি মাছগুলো ফ্রিজে করে দিয়েছি। এবার মাছটা ভাজা বসানোর জন্য এখানে তেল দিয়েছি গরম হতে, এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। তিনটে মাছই করছি একবেলার জন্য, আর এখানে এই যে গ্রেভি করার জন্য এখানে করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ আর আদা এই দুটোকে তিনটেকে গ্রেট করে নিয়েছি। তো এখানে এই মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হয়ে গেলে তারপরেতে মশলাটা করে নিই, মাছটা দিয়ে নামিয়ে নেবো। তো যেমন রেগুলার মশলা টশলা দিই তেমনি করবো। তো মাছটা করে নেবো, করে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো। যে এখানে মাছের কাইটা করেছি, একদম মাখা মাখা, ডাল আছে বলে সেজন্য সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এরপর বাকি রান্নাগুলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আলু সেদ্ধ মন্ড করে রেখেছি, আর এখানে রয়েছে ভাত, আর এটা হচ্ছে চাটনি, এখানে অল্প পটল ভেজেছি, এখানে হচ্ছে পটল পোস্ত করেছি, আর এখানে টক ডাল রয়েছে। তো এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, গ্যাস ব্যাস পোছাপুছি হয়ে গেছে। তো এখনকার মতন এখানকার কাজ আমার শেষ। আর এবার হচ্ছে ঘরে গিয়ে একটু বসবো, ছেলে এখানে খেলা করছে, নান্তু পান্তু আছে, বেশি ভালো করে দেখাচ্ছি না। এই যে আমার এখন বসবো, বসে টসে ছেলেকে একটু চান টান করিয়ে নেবো, করিয়ে নিয়ে তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো। তা কালকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, রাতে ঝড়ও মনে হচ্ছে হচ্ছিল, শুয়ে পড়েছিলাম। হ্যাঁ ওই তো শুনে নাও নিয়ে, এবার খুব বৃষ্টিটা খুব জোরে পড়ছিল, ঝড়ও মনে হয় হচ্ছিল, এই জন্য রাত্রির তুমি জামা কাপড় পরে নেই,
তবে নান্তু পান্তু দেখা যাবে। তুমি এখানে বাবু হয়ে বসো, তারপর তোমায় দেখাবো। নিয়ে ওয়েদারটা সকাল থেকে মোটামুটি ঠান্ডা ঠান্ডা ছিল, এবার এখনো খুব একটা যে গরম ছিল সেই গরমটা নেই, তবে গরম আছে। হ্যালো বন্ধুরা, বলো। তারপর হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তো মেঘ করেছে, তার জন্য রাত্রিরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সব গান মাঠ ভেজা আসছে। এখন তোমাদের ভিডিও দিতে পারছি না, পরে ভিডিও দেবো। আর তাহলে দিবা ফোলাটা দেখিয়ে দাও, একটু ফোলাটা দেখিয়ে দাও সবাইকে। দেখো সবাই কেমন ফুলে যাচ্ছে, কেমন কপালে আলু করেছে। সবাই ভালো হতো। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা বাজতে চললো। ঘড়িটা দেখে বলছি কটা বাজে দেখা যাচ্ছে না কেন, হ্যাঁ 9:30 বাজছে। তো এতক্ষণ সন্ধ্যা থেকে কোনো ব্লগ করা হয়নি। ছেলেকে টিউশনে নিয়ে গেছিলাম, ছেলে টিউশনে পড়ে বাড়ি ফিরলো, একটু ফুচকা খেয়েছি, ফুচকা খেয়ে বাড়িতে এলাম। এসে ছেলে হোমওয়ার্ক করছে, ছেলেকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, এরপর রুটি করব। তো ব্লগটাকে আজকে ছোট একটা ব্লগ করলাম, আজকে এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগেতে। এবার আমার কথাটা শুনে দিতে, এবার ওর কথা শুনে নাও। হ্যালো বন্ধুরা, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে তুমি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তুমি তো ভালো আছো? আর একটা কথা বলছি, ভিডিওটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও, তাহলে আমি সব লাইন দিয়ে লিখে নেব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার ভিডিওতে চলে আসো, আপনাদেরকে ভালোভাবে গান শোনাবো, ঠিক আছে? বাই বাই বন্ধুরা। আমিও বাই বাই করছি। তোমরা আমার ভিডিওটা দেখো, কেউ তো দেখছো না ভিডিও, সবাইকে রিকোয়েস্ট রইলো যাতে আমার ভিডিওটা দেখো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমাদের বেশি বলতে দাও। চলো এখন ভিডিওটা এখানেই শেষ করলাম।